আবার থামাচ্ছ কেন? ঠিকই তো হয়েছে, তুমি ছাড়ো তো, ওটা ছাড়ো। হ্যাঁ, ছেড়ে দিলেই তো তার ঝুলে পড়বে। না না। গুড মর্নিং বন্ধুরা, আজকে মঙ্গলবার, এখন বাজে 8টা। এবার রান্নার সমস্ত কিছু অল্পই রান্না করব, ডিউটি আছে। হ্যাঁ, করব হচ্ছে সজনের ডাঁটার তরকারি আর একটুখানি মাছ, এই করে ডিউটি বেরিয়ে যাব। তো ভালোই ঠান্ডাটা আবার ফিরে এসছে, ভালোই লাগছে। মাঝখানে কীরকম গরম পড়ে গেছিলো, হ্যাঁ, ভাল লাগছিল না তখন। তা দেখতে থাকুন ভিডিওটা। হ্যাঁ, আমি রান্না করছি। আজকেও আবার মাছ নিয়েছি, আবার বাড়ির উপরে মাছ নিয়ে এসছে, আসলে সেই নিয়েই ফেলছি, কাটতে পারি আর না পারি। নিয়েছি আবার মাছ, দেখাচ্ছি আপনাদের। দেখুন, নিয়েছি গঙ্গার মোরলা, এগুলো নিয়েছি। আর এই মাছগুলো হচ্ছে খয়রা মাছ, বেশি নিইনি, 3 পিস নিয়ে, 3 পিস না 4 পিস হয়েছে আর কি। এই দেখো, 3 পিস আর এই 4 পিস মাছ। আর এই হচ্ছে গঙ্গার মোরলা। গঙ্গার মোরলাটা ভাজা খাওয়ার জন্যই নিলাম। হ্যাঁ, কারণ মেয়ে ঝোল টোল খায় না, যদি ভাজা খাওয়াতে পারি। মাছ খেতেই চায় না আমি, ওই জন্য। এইদিকে এই যে জুলির ঝোল, মানে স্যুপ হয়ে গেছে। এতে দিয়েছি কাঁচকলা, পেঁপে আর কুমড়ো, হয়ে গেছে। আর নামিয়ে নেব। হ্যাঁ, এবার ভাতটা বসিয়ে দিলাম। স্যুপটা নামিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু তেল। দেখো, সবজি কেটে নিয়েছি, ডাঁটা কেটেছি। এটা হচ্ছে কাঁচকলা, আর এই কুমড়ো দিয়েছি, আর তলাই আছে তোমার আলু। এই দিয়ে ডাঁটাটা রান্না করব। এবার দিয়ে দেব তেলে একটুখানি জিরে ফোড়ন, আর এই 3টে লঙ্কা ভেঙে দিয়ে দেবো। দিয়ে দেবো একটু নুন। এটা একটু ভাজা ভাজা মতো হোক, সামান্য একটু ভাজা ভাজা মতো হলে তারপরে দেবো ডাঁটা। একটু হোক, ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দেবো ডাঁটাগুলো। এবার দিয়ে দেবো। আবার একটু ঢেকে দিলাম, একটু বাদে আবার মশলাটা দেব। এদিকে আদা, জিরে, টমেটো, ধনে ঠিক করে নিয়েছি, এটা পেস্ট করে নেব। এবারে মশলাটা দিয়ে দেব। হালকা মশলা দিয়ে করব, বেশি আজকাল আর লঙ্কা টঙ্কা দিই না, লঙ্কার গুঁড়োও দিই না। এই লঙ্কা গোটা ভেঙে দিলাম, ব্যাস ওইটাই। আর একটু দিয়ে দেব। এর ভেতরে কিছু লঙ্কা টঙ্কা দিইনি, মশলার ভিতরে, পেস্টের ভিতরে। দিয়ে দিলাম এর সঙ্গে একটু চিনি। যে ধনে পাতা কুচিয়ে রাখলাম, এই তরকারিতে জল ঢেলে দিয়েছি। এটা হোক, হলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এবার ঢেকে দেবো, দিয়ে অন্য কাজগুলো সেরে নিই, মাছের রান্না জোগাড় করে নিই। এই দেখো, আগের দিনে মাছ রয়েছে এতগুলো। মাছটা আজকে করব না, কালকে করব।
আর এই মাছগুলো করে ফেলবো আজকে, প্রচুর মাছ আছে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো একে একে ছেড়ে দিই। দেখো খয়রা মাছ কিন্তু দেখে যেন মনে হচ্ছে ইলিশ মাছ। খয়রা মাছগুলো টেস্টও হয় ইলিশ মাছের মতো। দেখো এই 4 পিস মাছ ঝাল করে নিলাম, আর একটু হলেই হয়ে যাবে। আর বেশি জল দেব না, এরকমই থাকবে। আর একটু সামান্য জল দেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। তাহলে আজকে ভাত খাওয়ার তরকারি হচ্ছে এই মাছের ঝাল আর ওই ডাঁটার তরকারি। আর এই দেখো এখানে ভাতও ফুটে উঠেছে, এবার ভাতের মাঠটাও গেলে দেবো। একটুখানি চিড়ের পোলাও করবো। এই দেখো এটা সেদ্ধ করে নিয়েছি, কপিটা আর এই আলুটা ভাজছি। আর পেঁয়াজটা দিতে পারলাম না, আর টাইম নিয়ে গেছি। আর একটু মটরশুঁটি দিয়ে দেবো, ব্যাস এই দিয়ে চিড়ের পোলাও করে আজকে আমরা টিফিন করবো। আর কি গরম বুঝতে পারছি। এই দেখো এবার চিড়েটা দিয়ে দিয়েছি, ওগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু চিনি, ব্যাস তাহলেই হয়ে যাবে। ভালোই হয়েছে, তাড়াহুড়ো করে করেছি। চিড়ের পোলাও আরও ভালো হতো, যাকে টিফিনটা তো হয়ে যাচ্ছে। আর এই যে চা নিয়েছি, এই খেয়ে আবার মাছ কাটা বাকি রয়েছে। মাছটা কেটে দিয়ে তারপরে ফ্রিজে তুলে দিয়ে বেরোবো। এই দেখো পায়ের কাছে বসে 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 দেখতে দেখতে উঠেছে এবার। এই দেখো টিপ পড়েছে, আমার জুলি সোনার টিপ পড়েছে, টিপ পড়েছে, টিপ পড়েছে। বন্ধুরা দেখো আমাদের বাড়িতে নতুন অতিথি এসছে। এই দেখো পাঁচটা পাঁচটা বাচ্চা দিয়েছে। এই কুকুরটাকে সব পাড়ার কুকুররা কামড়াচ্ছিল, তাই আমার ননদ একে ঘরে ঢুকিয়ে এখানে রেখেছে। সে আবার বাচ্চা দিয়েছে। এবার এই বাচ্চাগুলোকে কি করব? হ্যাঁ, তোমাদের যদি বাচ্চাগুলো কেউ নিতে চাও নিতে পারো, কারণ এই বাচ্চাগুলোকে ভালো জায়গায় আমি দেওয়ার চেষ্টা করছি, যাতে ভালোভাবে ওরা থাকতে পারে। হ্যাঁ, ভালো মানুষের হাতে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের যদি লাগে এখনই তো নিতে পারবে না, 1-1.5 মাস বয়স হোক, 2 মাস বয়স হোক, তখন দেবো আমি। আর এইটাই হচ্ছে আমার এখন আর কি বলবো। ওই দেখো ঝুলি দেখছে জানলা দিয়ে, দেখেছো বারান্দাটা দিয়ে। টাটা ঝুলি, টাটা টাটা টাটা। বন্ধুরা অনেকক্ষণ পরে, এখন রাত্রি হয়ে গেছে, প্রায় 8টা বাজে। তা ডিউটি গিয়ে এসে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই জন্যে রেস্ট নিচ্ছিলাম। নিয়ে এই মাত্রই উঠলাম, কিছুক্ষণ আগে উঠলাম। উঠে ওই রান্না বান্না তো করাই আছে, সেইগুলো একটু খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়বো। তা বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার পরের ভিডিওতে দেখা হবে।